আলহামদুলিল্লাহ, রব্বুল ইজ্জত আল জালালের দরবারে লাখো কোটি শুকর যে মালিক ভালোবেসে মোহাব্বত করে লক্ষ মায়ের সন্তান থেকে নির্বাচিত করে আজকের পবিত্র মাসের পবিত্র দিন পবিত্র সময়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য তৌফিক দান করেছেন। সে মহাপ্রভুর দরবারে আনন্দে চিত্তে ভালোবাসা উজাড় মনে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে মহামানবকে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল উম্মতের কান্ডারি করেছেন, উম্মতের দিশারি করেছেন, সে মহামানবের রওজা মোবারকে মোহাব্বতের সহিত দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমাদের ধারাবাহিক আলোচনা, বিষয় ভিত্তিক আলোচনা, যে আলোচনা আমাদের চলতেছিল মেরাজ নিয়ে, বাকি অংশ ইনশাআল্লাহ আলোচনা হবে। আসছে আগামী আমাদের সবচেয়ে দামি মাস মাহে রমজান, যে রমজানুল মুবারক নিয়ে পবিত্র কোরআনে আয়াতে কারিমা নাজিল করা হয়েছে, যে রমজানকে নিয়ে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। মাহে রমজান নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। চাঁদের উপরে নির্ভরশীল, সুমু লিরুয়াতিহি ও আফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এর মানে হলো চাঁদ দেখব, রোজা রাখব। আমাদের বর্তমান সময়ে আমাদের চাঁদ দেখার যে সিস্টেম, বর্তমান চাঁদ কমিটির থেকে যা নিউজ আসে, সে নিউজ মোতাবেক আমরা চলার চেষ্টা করি। আর আমরা যদি গ্রামগঞ্জে কোনো জায়গায় চাঁদ দেখি, তো আমাদের এই জবান, এই চোখ বর্তমান সমাজে গ্রহণযোগ্যতা দেয় না। কিন্তু এক সময় এটা ছিল এবং হাদিসেও এসেছে। নবীজি বলেছেন, কেউ চাঁদ দেখেছে, মুসলমান সাক্ষী আছে, তার কথা তোমরা মেনে নাও। কিন্তু বর্তমান সিস্টেমটা এমন যে এই প্রযুক্তির কারণে চাঁদ কমিটি, ইসলামী ফাউন্ডেশন থেকে যা বলা হয় তা মেনে নিতে আমরা বাধ্য হয়ে যাই। ঠিক কি না বলুন? এটা আল্লাহ যদি আমাদের মাফ না করে, কিছু করার নেই। আল্লাহই ভালো জানেন এটা কতটুকু গ্রহণযোগ্যতা হবে আমাদের জন্য। তো তারা ঘোষণা দেবে, আর এর ফাঁকে আমরাও সুন্নাত পালন করার চেষ্টা করব যে আমরা চাঁদ দেখতে পারি কিনা। শুক্রবারের দিন, আগামী যে শুক্রবার আসছে, এটা হলো আমাদের আরবি মাস অনুযায়ী শাবান মাসের 28 তারিখ হবে, আর এক জরিপ অনুযায়ী হবে 29 তারিখ। আরবি মাস কখনো 31-এ হয় না, কি হয় না, এবং 28-এ হয় না, 29 এবং 30-এ হবে। তা আমরা শুক্রবারের দিন বাদাল আসর আসমানের দিকে তাকিয়ে থাকবো। এটা সুন্নাত, হেলাল দেখা, চাঁদ দেখা। আমরা চেষ্টা করব, যদি দেখতে পাই তাহলে আমাদের তারাবি হবে শুক্রবার দিবাগত রাত্রি। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে তো ব্যতিক্রম হবে। হতে পারে আমাদের শনিবারের দিন সেহরি খেতে হবে দিবাগত রাত্রিতে, রবিবার রোজা হবে। চাঁদের উপরে নির্ভরশীল আমরা তথ্যও নেব, পাশাপাশি আমরা নিজেরাও ফিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এখন মাহে রমজান আমাদের আসছে কি মেসেজ নিয়ে, মাহে রমজান কি মেসেজ দিচ্ছেন, বিস্তারিত আলোচনা হবে আগামী জুমাতে। যেহেতু আমরা জুমা পাবো ইনশাআল্লাহ, যদি আমরা শুক্রবার দিবাগত রাত্রিতেও রোজা রাখি তাও জুমা পাবো, যদি না রাখি এরপরেও জুমা পাবো আমরা। তো তথ্যবহুল আলোচনা হবে। কিঞ্চিত সালমান ফার্সির হাদিস থেকে, হাদিসে জিব্রাইল থেকে আমি একটু আলোকপাত করে আজকের আলোচনায় যাব। আজকের আলোচ্য বিষয় সূরাতুর রহমান থেকে আমি শুরুতে 4টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফের পাঠিত, বহুত পাঠিত একটি সহিহ হাদিস, যা আমরা বক্তব্য থেকে শুরু করে নিয়ে সবাই পড়ে থাকি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়াতের একটি হাদিস পড়েছি। আয়াতে কারিমা থেকে আলোচনা করব। এই আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জত 4টি আয়াতে 4টি বিষয় বুঝিয়েছেন। আমাদের 4 নম্বর আয়াত থেকে আলোচনা হবে।
আল্লাহ তৌফিক দান করলে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেই কথাটি বলতেছিলাম, আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সূরাতুল কদরে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই আয়াতের সমন্বয় এবং সূরাতুদ দুখানের ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন যে আমি পবিত্র কোরআনকে মাহে রমজানের কদরের রাত্রিতে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি বিস্তারিত আলোচনায় যাব। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতগুলোর সর্বশেষ কথা হলো মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য এবং মাহে রমজান কতটা দামি। এই দামি থেকে কিঞ্চিত সালমান ফার্সি অনেক কথা লম্বা হাদিসে বলেছেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। তার মধ্যে থেকে একটি মাত্র কথা আলোচনা করব। এখানে সিঁড়ি কয়টা আছে? কথা বলেন আমার সাথে, কয়টা সিঁড়ি আছে এখানে? 3টা। কয়টা সিঁড়ি আছে? একটু জোরে বলা যাবে না? কয়টা সিঁড়ি আছে? 3টা। এই 3টে সিঁড়ি হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান যখন আসেন, মাহে রমজানের মুকাদ্দামাতুল জাইশ জুমা অর্থাৎ শাবানের জুমাতুল বিদার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখলেন। কোন সিঁড়িতে পা রাখলেন? প্রথম সিঁড়ি। এই আমার পা যেখানে আছে, একটু ফলো করেন, আলোচনা তো আপনারা শুনেন, আজকে শেখার জন্য চেষ্টা করেন। যে প্রথম সিঁড়িটায় পা রাখার পর নবীজি বললেন আমিন। কি বলেছিলেন? একটু জোরে বলেন কি? আমিন। আমিন মানে কবুল করো মালিক, তুমি আল্লাহ কবুল করো। আচ্ছা, এই ছোট্ট একটি শব্দর দ্বারা আমরা কিন্তু এত কিছু বুঝতে পারি না। কারণ হলো যখন কারোর কাছে দোয়া নিতে যাই তখন বলি যে আমার জন্য দোয়া করেন। আমরা অনেকে বলি ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আমানিল্লাহ মানে আমিন, আল্লাহ আপনাকে হেফাজত করুক, হেফাজতের মধ্যে আপনি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই আমান মানে কবুল করা। আমান মানে কি? বিশ্বস্ত। আমান মানে সত্যবাদিতা। আমান মানে আল্লাহর দরবারে কবুল হওয়া। তাহলে আমরা সূরা ফাতিহার শেষেও বলি আমিন। কি বলি? আমিন। আবার কথায় কথায় যদি কেউ কাউকে প্রশ্ন করে জানতে চাই, ওই ব্যক্তিও বলে আমিন, আল্লাহ আপনাকে কবুল করুন। এই আমিন শব্দটা ছোট কোনো শব্দ না। তাহলে আমিন মানে কবুল হওয়া, সরাসরি আল্লাহর সাথে এটা দরখাস্ত করা, আল্লাহ তুমি কবুল করো। প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জুমার নামাজের ভিতরে আমাদেরকে অনেক আলোচনা করেন, নসিহত করেন। জানতে বড় ইচ্ছা হয় নবী আপনি প্রথম সিঁড়িতে পা দেওয়ার পর আমিন কেন বলেছেন? আবারও জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আপনি বললেন আমিন। জানতে বড় ইচ্ছা হয় আমার নবী, প্যারা নবী কেন আমিন বলেছেন? তৃতীয় সিঁড়িতেও পা রাখলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন, এর কারণটা কি? ইনশাআল্লাহ বয়ানের শেষে 3টা কারণ বলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকের যে আলোচ্য বিষয় সূরাতুর রহমান। আর রহমান আমরা জানি আল্লাহর গুণবাচক একটি নাম, আল্লাহর কি সিফাতি একটি নাম, আল্লাহর জাত, আল্লাহর শান, আল্লাহর মানের সর্বপ্রথম ইসমে আজম এই নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবার একটু ডাক দা বলেন দেখি, আল্লাহর মূল নামটা কি? হয় নাই, সবাই একটু চিৎকার দা বলেন কি নাম? আল্লাহ। এটা হলো আল্লাহর ইসমে জাত বলা হয়। ইসমে জাত মানে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি আপনার ছেলের আসল নামটা কি? আপনার ছেলেকে তো টিটু বলে ডাকে সবাই, আপনার ছেলেকে তো নানান শব্দে ডাকে, ট্যাবলেট বলে ডাকে, এরকম নামও আছে আমাদের সমাজে। তো এই যে নানান শব্দে ডাকা হয়, কিন্তু আপনার ছেলের মূল নামটা কি? যখন আপনি হালনাগাদ করতে যাবেন ভোটের আইডি কার্ড করার জন্য, তখনও বলবে তোমার মূল নামটা কি? তাহলে মূল নাম আর নকল নাম আমাদের জন্য। আল্লাহর মূল নাম আর হলো সিফাতি নাম। বলেন সুবহানাল্লাহ।
এর মানে ডাক নাম আল্লাহর অনেক আছেন, এক এক হাদিসে এক একভাবে কোন বর্ণনায় বুখারীর দলিল দিয়ে বলেছেন আল্লাহ রব্বুল ইজ্জতের 3000 নাম রয়েছে, সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা 99টা নাম হাদিস শরীফের মধ্যে মক্তব থেকে শুরু করে জানি আমরা এটা। কিন্তু আল্লাহর যদি 3000 নাম থাকে, এই নামগুলো কিন্তু আমরা এখনো সবাই জানি না। আল্লাহর গুণবতী নাম অনেক রয়েছেন। এই আল্লাহর সবচেয়ে আসল নাম, মূল নাম, সেই নাম হলো কি আল্লাহ। বিলকিস রানী, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানের ঘটনা, যেই মখলুক অর্থাৎ যেই জাতি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আসন থেকে বসে বলেছিল যে আমি বিলকিসের এই সিংহাসনটা চোখের পলক অর্থাৎ উপরের যে ভুরুর পশমটা আছে, এই কেশটা দ্বিতীয় কেশের সাথে লাগার আগেই আমি ওই সিংহাসন আপনার সামনে উপস্থিত করব, বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেছেন কোন শব্দের মাধ্যমে এই সিংহাসনটা আনা হয়েছিল। অধিকাংশ মুফাসসির বলেন শুধুমাত্র আল্লাহ শব্দ বলার কারণে সঙ্গে সঙ্গে সেই বিলকিস রানীর সিংহাসন বিলকিস সহকারে সেখানে উপস্থিত হয়েছিল, বলেন না সুবহানাল্লাহ। একে বলা হয় ইসমে আজম। কি বলা হয়? ইসমে আজম। আল্লাহ শব্দের পাওয়ার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য কাফেররা এসেছিল, লম্বা ইতিহাস, সুযোগ হলে বলবো। ওমরে ফারুক গাছের নিচে ঘুম যায়, একজন বাদশাহ গাছের নিচে ঘুম যায়। তো একজনকে জিজ্ঞাসা করা হলো তোমাদের বাদশাহ কই? বলে আমাদের বাদশাহ না, আমাদের হলো খলিফাতুল মুসলিমিন, সুবহানাল্লাহ বলেন। আমাদের বাদশাহ না, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, মুসলমানদের দিশারি, আল্লাহর সাহাবা, আল্লাহর নবীর সাহাবা এবং নবীজির 4 জন খলিফার মধ্যে বিশিষ্ট একটা খলিফা। কই কোথায়? কই সে তো খেজুরের বাগানে কোনো এক গাছের নিচে ঘুম যাইতেছে, সুবহানাল্লাহ বলে। ওই ব্যক্তি ওখান থেকেই আশ্চর্য, সেই পাদ্রী ওখান থেকে আশ্চর্য, একজন বাদশাহ খেজুরের গাছের নিচে ঘুম যায়, এটা কেমন কথা? এরপরেও দেখার জন্য চলে গেলেন। যাওয়ার পর দেখেন বাস্তবে ওমর তার পোশাক, যুদ্ধের পোশাক পাশে রাখিয়ে শিওরে রাখার পর সে ঘুম যাচ্ছে, সে নিশ্চিন্তে ঘুম যাচ্ছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, উঠালেন। উঠানোর পর তার হাতে তো খোলা তরবারি, জিজ্ঞাসা করলেন দেখো ওমর, তুমি এই যে একক অবস্থায় আছো, তোমার সরঞ্জামগুলো দূরে আছে, এখন তুমি এই অবস্থার ভিতরে আমি যদি তোমাকে হত্যা করি তোমাকে কেউ কি বাঁচাইতে পারবে? সুতরাং তুমি রোম সম্রাটের কাছে আত্মসমর্পণ করো, তোমাকে কিন্তু আজকে কেউ বাঁচাইতে পারবে না। ওমরে ফারুক বলল আমাকে বাঁচাইতে পারবে একজন, তিনি হলো আল্লাহ। যখন বলেছে আল্লাহ, সঙ্গে সঙ্গে ওই কাফেরের শরীরের ভিতরে কম্পনি সৃষ্টি হয়ে গেল, কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটা পড়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। গৌর গোবিন্দর সময় শাহজালাল আমিনী বলেছিল যে আল্লাহর নামে ডাক দিয়ে আপনারা তাকবীর দিয়ে বের হয়ে যান। নারায়ে তাকবীর আল্লাহ বলে যখন বের হয়েছে, এই আল্লাহ শব্দ আর আল্লাহর ধ্বনিতে গৌর গোবিন্দর যত সৈন্যগণ্য ছিল সবাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহকে ইসমে জাত বলা হয়। তাহলে আল্লাহর গুণবতী নাম হলো আল্লাহ রব্বুল আলামিনের জাতি নাম হলো, আসল নাম হলো ডাক নামের তুলনায় তা হলো আল্লাহ। কি শব্দ? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো আল্লাহর নাম। এখানে হলো গুণবতী নাম আর রহমান। এটা নিয়ে হাসরের মাঠের বিস্তারিত আলোচনা রয়েছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার পরের আয়াতে বলেছেন আল্লামাল কোরআন, এই কোরআনের জ্ঞান শিক্ষা আমি মানুষকে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা কে দিয়েছেন? কথা বলেন একটু, কে দিয়েছেন? আল্লাহ। আপনি ইচ্ছা করলেই কোরআনের জ্ঞান অর্জন করতে পারবেন এমনটা নয়। এই পৃথিবীর বুকে অনেক জ্ঞানী আছে, অনেক গুণী আছে, অনেক সায়েন্টিস্ট আছে, অনেক বিজ্ঞানী আছে, কিন্তু তারা কোরআন পড়তে পারে না। আর ছোট্ট বাচ্চা 75 দিনে, কুমিল্লাতে হোসাইন 75 দিনে পবিত্র কোরআনকে হেফজ করেছে, সুবহানাল্লাহ বলেন।
সিরাজগঞ্জে একজন 3 মাসে পবিত্র কোরআনকে হেফজ করেছে, সুবহানাল্লাহ বলবেন না? এটা শক্তি কার? আপনার চেষ্টা মেহনতেই হয়ে যাবে এমনটা নয়, মালিক আপনাকে কলবে যখন দিবে তখনই হয়ে যাবে। এই জন্যই তো পুলিশকারী বের হয়েছে। কোন কারি বের হয়েছে? পুলিশকারী। মানে কি? ওই পুলিশকে আল্লাহ কোরআন দান করেছে, সব পুলিশকে না, এটা আল্লাহর দান। এই জন্য আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, এই কোরআনকে আমি দান করি, আমি শিক্ষা দেই। তুমি দোয়া করো তোমার হেদায়েতের নূর কলবের মধ্যে বসার জন্য, আমি মালিকই যথেষ্ট। সুবহান আল্লাহ। হেদায়েত তো আপনি একা একা পাবেন না, মুহতাজ হতে হবে, আল্লাহই দিবে হেদায়েতের। মুহতাজ যাকে করবে, আল্লাহ যাকে পছন্দ করবে তাকেই ভালোবেসে হেদায়েত দিবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে। এই 2টি আয়াতের একটু পারিবারিক সংঘর্ষ দেখা যায় পাশাপাশি। আচ্ছা বলুন তো, আগে মানুষ সৃষ্টি না তারপর কোরআন? হ্যাঁ, না না না, আবার বলি, মানুষ সৃষ্টি আগে করবে না আগে কোরআন দেবে? মানুষ সৃষ্টি আগে করবে, তারপর কি দিবে? কোরআন দিবে। কিন্তু আল্লাহ বলেছেন কোরআন আগে দিয়েছি, মানুষ সৃষ্টি পরে করেছি। আয়াতের অর্থের দিক তাকাইলে একটু আমাদের বিবেকের কাছে প্রশ্ন জাগে, ঠিক কিনা বলেন? না না, কোনো প্রশ্ন নাই। 1 নম্বরে পবিত্র কোরআন লোহে মাহফুজেই ছিল মানব সৃষ্টির আগে, সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন তো লোহে মাহফুজে সংরক্ষণ ছিল, 1 উত্তর। নাম্বার 2, যে মানুষ সৃষ্টি করলেই মানুষ হতে পারে না। মানুষ সৃষ্টি করলে মানুষ। একটু কথা বলেন আমার সাথে, আমি একটু অসুস্থ, হয়তো আপনারা একটু কথা বললে আমি আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। মানুষ সৃষ্টি করলেই মানুষ হতে পারে না। হুজুর এটা কেমন কথা? এটাই বাস্তব কথা। আপনি গ্রামগঞ্জে দেখবেন, আপনিও বলে থাকেন মানুষ, হঠাৎ করে আমার ছেলে হুজুর মানুষের মতো মানুষ যেন হতে পারে, দোয়া করবেন। আপনার ছেলে কি মানুষ না গরু? প্রশ্ন। আচ্ছা আপনিও তো মানুষ, আপনার স্ত্রীও মানুষ, আপনার দাদা বংশধর একবারে শেখ গোষ্ঠী পর্যন্ত সবাই তো মানুষ। কিন্তু আপনি কেন হুজুরকে বলেন হুজুর মানুষের মতো যেন মানুষ হতে পারে আমার ছেলেটা, দোয়া করবেন? এর মানে এখন কি আপনার ছেলে অমানুষ? আপনার ছেলে কি গরু? হ্যাঁ বাস্তব গরু। গরুর মতো তার ভিতরে কালচার আছে। এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষও অনেক সময় এমন হয় পশুর থেকে খারাপ হয়, নিচে চলে যায়, তাকে মানুষ বলা যায় না, সে হলো অমানুষ। ঠিক কিনা? চিৎকার দিয়ে বলে। তাহলে মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষের ঘরে জন্ম নিলে হেদায়েতের আলো, কোরআনের দিক, কোরআনের আলো যদি আপনার ভিতরে ঢোকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তখন তাকে মানুষ বলা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনকে আগে তারপর খালাকাল ইনসান নিয়ে আসছেন, যে মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হবে না। সে যখন এই কোরআন পূর্বে আলোচনা করা হলো, কোরআনকে আমি বিদ্যা দিয়েছি, এই বিদ্যা যখন মানুষের ঘরে জন্ম নেওয়ার পর কোরআনী বিদ্যা অর্জন করবে, আমার ভাষায় তাকে মানুষ বলা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য হুজুরদের কাছে আপনারা দোয়া নেন যে আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। আবার এক শ্রেণীর কিছু লোক আছে গ্রামগঞ্জে গালি দিতে যা বলে বাবাও ভালো মানুষ, মায়েও ভালো মানুষ, শয়তানের পেট থেকে শয়তানি হয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, বাবাও ভালো মানুষ, মাও ভালো মানুষ, শয়তানের পেট থেকে শয়তানি হয়েছে, এ কথা যুক্তি আছে? হ্যাঁ যুক্তি আছে। এর মানে বাপ মা দেখতে অনেক ভালো দেখা যায়, কিন্তু ছেলেরা মানুষের মতো মানুষ হয় নাই, দুষ্ট হয়েছে, এই জন্য বলে শয়তানের পেট থেকে শয়তানি হয়েছে, মানুষের মতো মানুষ হতে পারে নাই। আল্লাহ যাকে মানুষ বলেছে সেই মানুষ হতে পারে নাই। দুনিয়ার জমিনে মানুষের গর্ভে জন্ম নিয়ে এসে মানুষ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান, মানুষ হতে হবে মানুষের মতো। আমি তো সৃষ্টি করেছি, সৃষ্টি জাত তো কাফেরও রয়েছে, বেদিনও রয়েছে। আল ইনসান ব্যাপক অর্থে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, যত মানব কুল সৃষ্টি করেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাছাড়া যত প্রজাতি রয়েছে সমস্ত মানুষকেই মানুষ বলা হয়। কিন্তু আল্লাহ বলেছেন ওই মানুষটাই আমার নিকটে প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
যেই ব্যক্তি, যেই মানুষ আমি রবকে রব হিসাবে স্বীকার করে আমার দিনকে দিন হিসাবে মেনে নিয়ে, ইসলামকে মেনে নিয়ে, নবীকে মেনে নিয়ে, কোরআনকে বরণ করেছে, সেই লোক হলো আমার কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে হিন্দু মানুষ, খ্রিস্টানও মানুষ, আমরাও মানুষ। এর মধ্যে আল্লাহ বাছাই করেছেন, সূরাতুল আসরে আরও বিস্তারিত আলোচনা করেছেন। আজকের আলোচনা হলো আমাদের আল্লামাহুল বায়ান। আসুন তর্জমা শুনে নেই। আল্লামা এই শব্দের অর্থ হলো শেখানো। আল্লামা মানে কি? শেখানো, দান করা, আল্লাহর পক্ষ থেকে আসা। হুল বায়ান, হুল শব্দ এখানে আরবি, এর মানে হলো ইনসান জাতি। ইনসান জাতি, মানব জাতি। এই মানব জাতিকে, এছাড়া যদি আরও জাতি থাকে, যেমন পশু পাখি আছে, সব কিছুই, এ সব কিছুকে আমি বয়ান শক্তি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই বয়ানের অর্থ হলো ভাষা। বয়ানের অর্থ কি? ভাষা। মানুষের জবান থেকে, ধ্বনি থেকে, মুখ থেকে যেই শব্দটা বের হয় একে বলা হয় ভাষা। একে কি বলা হয়? ভাষা। ব্যাকরণ শাস্ত্রে বলা হয় যে আপনার কণ্ঠনালী থেকে যে আওয়াজটা বের হবে, যে শব্দটা বের হবে, উর্দু হোক, ফার্সি হোক, হিন্দি হোক, যেই ভাষাই হোক, এই আওয়াজটা বের হওয়া, এই শব্দটার নাম হলো ভাষা। সুবহানাল্লাহ বলেন। এই ভাষা কে দিয়েছেন? একটু কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ। তাহলে ভাষা কে দান করেছেন? আল্লাহ। পাখির ভাষা কে দিয়েছেন? কুকুরের ভাষা কে দিয়েছেন? আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের এই জবান শক্তি, ভাষা শক্তি, এটা কার কুদরত? একটু জোরে বলতে হবে, কার? আল্লাহ। আসুন আমরা পশু পাখি নিয়ে একটু কথা বলি। এই যে পাখি ডাকে কিচির মিচির আওয়াজে, পাখিরা ডাকে কি? কিচির মিচির আওয়াজে। আমরা বুঝি যে কিচির মিচির আওয়াজ করে পাখি, আসলে কিচির মিচির আওয়াজ করে না। কবি বলেন পাখি কুহু কুহু আর কিচির মিচির আওয়াজ করে। এই আওয়াজ তো কিচির মিচির আর কুহু কুহু কোনো আওয়াজ না। এই আওয়াজ হলো মালিকের দেওয়া আওয়াজ। তারা বলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নদীর কলতান, নদীর যে আওয়াজ, এই তরঙ্গের আওয়াজ কোনো আওয়াজ না। এই আওয়াজ হলো মালিকের দেওয়া আওয়াজ। তারা আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহাত পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক গাছ আর এক গাছের সাথে, পাতা পাতার সাথে বাড়ি লেগে ঝনঝন আওয়াজ করে। এই আওয়াজ কোনো আওয়াজ না, এটা হলো মালিকের দেওয়া আওয়াজ। শজর মে হজর মে তেরে রঙ্গে বু হে, जिधर देखता हो उधर तू ही तू है। আমি যেদিকে তাকাই, আমি দু চোখ দিয়ে যেদিকে দেখি, আমার চোখ যেখানে যায় আমি সেখানেই তোমাকে খুঁজে পাই। আমি যেদিকে দেখি ওদিকেই তোমাকে খুঁজে পাই। আমি যেদিকে কর্ণপাত করি সেদিকেই তোমার আওয়াজ শুনতে পাই। মালিক তুমি না কত বড় মহান, যেই মহান তুমি আমাদেরকে আওয়াজ শক্তি দান করেছো। সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ শক্তি কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। তাহলে আমার জবান শক্তি, এই আওয়াজ শক্তি হলো আল্লাহর দান। পবিত্র কোরআন থেকে আমরা দলিলের মাধ্যমে বুঝতে পারলাম আল্লামাহুল বায়ান, এই জবান শক্তি দিয়েছেন আল্লাহ। একটু যদি আমরা ফিকির করি, যে ভাইয়েদের কণ্ঠ নাই, যে ভাইয়েদের এই কণ্ঠস্বর আসে না, আপনি তো ভাবেন যে এই দুইটা মুখের ঠোঁট এক জায়গায় করলেই আওয়াজ চলে আসে। আপনি তো ভাবেন যে জিহ্বা দিয়ে গুতা মারলেই একটা আওয়াজ চলে আসে। না না না, এই আওয়াজের পিছনে আল্লাহর কুদরতি এক ফেরেশতার এখানে নিয়ামত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি বোবা, কথা বলতে পারে না, ওই ব্যক্তি কি ঠোঁট দুটো এক জায়গায় করে না? এটা কথা বলেন আমার সাথে, করে কি না? জিহ্বা নড়াচড়া করে কি না? করে। তো কথা কেন বলতে পারে না? তার এই জবান শক্তির যে প্রহরী ছিল, তার এই জবান শক্তির যেই ফেরেশতা ছিল, সেই ফেরেশতার ডিউটি অফ হয়ে গিয়েছে। এই জন্যে তার জবান যতই নড়াচড়া করুক না কেন, আর আওয়াজ আসবে না, ধ্বনি আসবে না, ভাষা আসবে না। এটা আল্লাহ কেড়ে নিয়েছেন, এটা মানুষের কোনো শক্তি নাই। বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বার পর আরেকটি জিহ্বা রয়েছে, জানেন তো আপনারা? ছোট্ট একটি জিহ্বা রয়েছে।
কেউ কেউ গ্রামের ভাষায় বলে আলা জিব্বা। কি বলে? আলা জিব্বা। আসলে এই জিব্বার সাথেই আল্লাহ শক্তিটা রেখেছে। ওই জিব্বা আর এই জিব্বার একটি গভীর সম্পর্ক রয়েছে। ওই জিব্বা যখন এই জিব্বাকে সহযোগিতা করে তখনই আওয়াজটা আসে, আর ওই জিব্বার সহযোগিতা এই জিব্বা যদি গ্রহণ করতে না পারে তাহলে বোবা হয়ে যায়। আর বোবাদের দেখবেন একটু একটু আওয়াজ আসে, মানে হলো ওই ছোট জিব্বার আওয়াজটাই আসে, বড় জিব্বা আওয়াজটা গ্রহণ করে না। এই জন্য তাদের একটু কিচির মিচির বা তাদের ভাষায় একটু আওয়াজ আপনি বুঝতে পারবেন, কিন্তু ওই আওয়াজের দ্বারা কোনো জিনিস স্পষ্টতা আসবে না। দুই জিহ্বার সমন্বয়ে যে ধ্বনি হয় এই ধ্বনিকে বলা হয় ভাষা। বলেন সুবহানাল্লাহ। ভাষা তাহলে কার দান? আজকে কয় তারিখ? একটু সবাই বলেন কয় তারিখ? আরো জোরে বলেন কয় তারিখ? 21শে ফেব্রুয়ারি। আমি কি তোমারে বলতে পারি? না, ভুলবো কেন? যেই ভাষা আসছে সেটা ভোলা যায়? ভোলার মতো না। বাংলাতে আজকে 8ই ফাল্গুন। 8ই ফাল্গুন, ইংরেজিতে হলো 21শে ফেব্রুয়ারি। আমরা কিন্তু সবাই বলে দিলাম 21শে ফেব্রুয়ারি। অনেক মামাজিরা এখানে আছেন, প্রশ্ন করলে যে আজকে যে 8ই ফাল্গুন, এটা কিন্তু অনেকেই জানে না। এটা অনেকেই জানে না যে 8ই ফাল্গুনে কি হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো, আল্লাহ জ্ঞান দান করেছেন আদমকে। কোনো মুফাসসিরগণ বলেন 7 লক্ষ অথবা 8 লক্ষ ভাষার জ্ঞান এবং এই পিকচার, এই দৃশ্যমান, এসব কিছুর জ্ঞান আল্লাহ আদমকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 70টি রাষ্ট্রের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিপিলিকা থেকে শুরু করে মাখলুকাত যে আছে এদের ভাষা আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাষার দিক দিয়ে এই 3 জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন ভাষার দিক দিয়ে। আদমকে সৃষ্টি করার পর সবাই তো সিজদা করলো, শয়তানে সিজদা করে নাই অহংকারিতে। তো এখন সবাই সিজদা করলো, করার পর আল্লাহ রব্বুল আলামিন সকলকে প্রশ্ন করলো, সব জিনিস পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মনে করেন একটা গাছ আসবে, সেই গাছ সহকারে সেই পিকচার ফটোকপি তার সামনে ধরা হলো। ধরার পর বলল, আচ্ছা তোমরা বলতেছো যে আদমকে আমরা কেন সিজদা করব? সর্বপ্রথম প্রশ্ন যেটা ছিল, কেন সিজদা করবে এটা পরে, আগে বলো যে জিনিসগুলো তোমাদের দুই চোখে দেখতেছো এই জিনিসগুলোর নাম বলে দাও। এই নাম তো তাদেরকে দেওয়া হয় নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি যা শিক্ষা দিয়েছেন ওইটাই তো আমরা পারি, আর যা শিক্ষা দেন না এটা তো আমরা বলতে পারবো না। এখানে যা দেখা যায় এটা তো আমাদের শিক্ষা দেন নাই। কয় আচ্ছা ঠিক আছে, যে বলতে পারবে তাহলে তোমাদের থেকে তো দামি। সে দামি না? আদমকে আল্লাহ এই পিকচারের জ্ঞান তার মেমোরিতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আদমকে বলল, আদম তুমি একটু বলো যে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এই জিনিসগুলো কি কি নাম? আদম আলাইহিস সালামকে এই জ্ঞান দিয়েছিলেন কে? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। ফেরেশতাদের সামনে আদমকে বলা হলো, আদম তুমি বলে দাও এই জিনিসগুলোর নাম কি কি? জ্ঞান দিয়েছেন কে? আগেই তো জ্ঞানটা দিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জিনিসের তাকাইলেন, দেখলেন, দেখার পর নাম, বর্ণনা এবং পাতার রঙগুলো কি হতে পারে রং সহকারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের সামনে এক বাক্যে বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদমকে দান করেছেন। আদম সব পশু পাখি থেকে শুরু করে সব ভাষা এবং রং পর্যন্ত জানেন। আদম সাফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দিয়েছেন, কিন্তু ফেরেশতারা এটা বলতে পারে নাই। তাহলে এই ভাষার জ্ঞান, পিকচারের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। এখন আমাদের যে ভাষা আসছে 8ই ফাল্গুন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে আমাদের 21শে ফেব্রুয়ারি, এই রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি সালাম, বরকত, জব্বার 4 জনে মিলে এই যে মেহনত করে 47 থেকে তারা যুদ্ধ শুরু করে দিল যে ভাষা আন্দোলন, ভাষা চাই আমরা। আচ্ছা এই কাজটা ভালো না খারাপ? এটা কথা বলেন, ভয় করেন কেন? ভালো না খারাপ? আমার ভাষার অধিকার আমি কেড়ে নিব, এটা ভালো জিনিস না? অবশ্যই ভালো জিনিস। তারা তাদের জীবন তারা এই ভাষার জন্য দিয়ে দিল। ভাষা আমরা চাই, ভাষা জয়যুক্ত করতে চাই। 4 জন মিলে ভাষা 47 থেকে শুরু, 1947-এ যুদ্ধ শুরু ভাষা নিয়ে।
তার জীবন দিয়ে দিল। 52-তে এই ভাষা আন্দোলন সফল হলো, বলেন সুবহানাল্লাহ। এবং 2000 সালে জাতিসংঘে আমাদের এই ভাষাটাকে গ্রহণ করে নিল। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই ভাষার মান আন্তর্জাতিকভাবে পুরো বিশ্বের ভিতরে 6ষ্ঠ স্থানে রেখেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে আমাদের ভাষা, এই ভাষা হলো বাংলা ভাষা। কি ভাষা? বাংলা ভাষা, বঙ্গ ভাষা। আমরা এই ভাষা যে যে এলাকায় থাকি, যে যে স্থানে থাকি, সেই স্থান থেকে আমার মায়ের ভাষা বাংলা ভাষা ব্যবহার করি, ঠিক কিনা বলুন? আমার মা যেভাবে কথা বলে ওইভাবেই আমার শিখতে হয় না, অটোমেটিক ওই ভাষার জ্ঞান আল্লাহ আমাকে দান করেন। তাহলে ভাষার জ্ঞান কে দিয়েছেন? দুনিয়ার ভিতরে এই 4 জন সহ তারা শহীদ হয়েছে ভাষার জন্য। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র বা এমন কোনো রাষ্ট্রের নাগরিক রয়েছে কিনা যে ভাষার জন্য জীবন দিয়েছে আমরা যেভাবে শহীদ হয়েছি নিজের ভাষার অধিকার কেড়ে নেওয়ার জন্য। ভাষা কত বড় নিয়ামত! যদি আমাদের বাংলাদেশে বাংলা ভাষা এই রাষ্ট্রীয়ভাবে প্রকাশ না পাইতো, তাহলে তো অন্য ভাষায় আমাদের কথা বলা লাগতো, ঠিক কিনা বলেন? আজকে সৌদি আরব কান্ট্রি সহ যত কান্ট্রি রয়েছে তাদের কাছে কিন্তু আমাদের ভাষাটা কঠিন, ঠিক কিনা বলেন? এবং আমাদের কাছে অন্য ভাষাটাও কঠিন। তাহলে মায়ের ভাষা সহজ ভাষা। কবি নজরুলও বলেছেন যে আমাদের এই মায়ের ভাষা আমাদের গর্ব, আর আমাদের ভাষা এটা আমাদের অহংকার, বলেন সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল বলেছেন আমাদের ভাষা আমাদের অহংকার। আল্লাহ রব্বুল আলামিন তারা সুন্দর সুন্দর কবিতা লিখেছেন আমাদের এই ভাষা নিয়ে। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, এই কবিতা কার? নজরুলের। কার? নজরুলের। তাহলে কত সুন্দর এই সুন্দর ফুল ফল নদী ভরা পানি, আর কত সুন্দর সুজলা সফলা এই বাংলার জমিন, এটা দান হলো কার? আল্লাহর। আল্লাহই দান করেছেন। আরেকটি কবিতা আমরা ছোটকালে পড়েছি, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। আসলেই এই বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা মোদের অহংকার, আমার অহংকার, এবং আমার ভাষা আমার মায়ের ভাষা, বলেন সুবহানাল্লাহ। আমার ভাষাকে আমি অগ্রাধিকার দেব। এখন প্রশ্ন হলো, পুরা বিশ্বের ভিতরে ইন্টারন্যাশনাল ভাষা, আন্তর্জাতিকভাবে আমরা জানি এই ভাষার নাম হলো ইংরেজি ভাষা। কি ভাষা? ইংরেজি ভাষা। কিন্তু ইন্টারন্যাশনাল হলো দুনিয়ার বুকে চোখ বন্ধের পর না, চোখ বন্ধের পর ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি ভাষা, আমার নবীর জবানের ভাষা, বলেন সুবহানাল্লাহ। আপনাকে কবরে জিজ্ঞাসা করা হবে না হু আর ইউ, কেমন আছো জিজ্ঞাসা করবে না, না জিজ্ঞাসা করবে না। এরপরে আখিরাতে যখন যাবেন, হাসরের মাঠ শুরু হবে, তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে ইংরেজিতে যে কোথায় থেকে আসছো, কি করতেছো। না না, এ জাতীয় কোনো জিজ্ঞাসা হবে না ওখানে, কবরেও হবে না, হাসরেও হবে না। আমার নবীর জবানেও ইংরেজি নাই। আমার নবীর আল্লাহর জবান হলো পবিত্র কোরআন, সেখানেও ইংরেজি নাই। নবীর জবান হাদিস, সেখানেও ইংরেজি নাই। কবরেও নাই, হাসরেও নাই, কোনো জায়গাতে নাই। রয়েছে শুধু আরবি ভাষা। এই আরবি হলো আপনার সব জগতের ইন্টারন্যাশনাল ভাষা, বলেন সুবহানাল্লাহ। 3 জগতের ভাষা হলো নবীজি বলেছেন আরবি ভাষা। এই জন্য আমি আরবিকে ভালোবাসি, আমিও আরবি, আমি আরবিকেও ভালোবাসি, সুবহানাল্লাহ বলেন। এখন চলতে গিয়ে ইন্টারন্যাশনাল ভাষা বলেছেন ইংরেজি। এই জন্য আপনার দিবসের নামও দিয়েছেন 21শে ফেব্রুয়ারি। আসলে আপনার উচিত ছিল 8ই ফাল্গুন। কি দেওয়ার দরকার ছিল? 8ই ফাল্গুন মানে হলো এই তারিখে আমার ভাষা জয়যুক্ত হয়েছে, তাহলে নামটাও তো 8ই ফাল্গুন হওয়ার কথা, কিন্তু আপনি দিয়েছেন 21শে ফেব্রুয়ারি। এর মানে বাংলা আর ইংরাজি মিলা মিশ্রণ করে আপনি ব্যবহার করেন 21শে ফেব্রুয়ারি। এই জন্য এই শব্দের দ্বারা আপনি ভাষাকে যে মর্যাদা দিচ্ছেন এমন নয়, আপনি ভাষাকে অসম্মানী করতেছেন। আপনার নাম ব্যবহার করা হবে 8ই ফাল্গুন, যেই ভাষায় আমি শিখেছি, যেই ভাষা আল্লাহ আমাকে দান করেছে, এটা আল্লাহর বহুত বড় নিয়ামত। এখন আপনি কবর পারে যায়া এইভাবে হাত নিয়ে হেঁটকে আসেন নীরবে। আচ্ছা বলুন তো, নবীজি বলেছেন কবর পারে যাওয়ার পর আপনি জিয়ারত করেন। কি করেন? জিয়ারত করেন, সালাম দেন।
আপনি দোয়া পড়েন, আপনি ওখানে যাই এভাবে নীরবতার সাথে দাঁড়ায় আছেন, আর আপনি বলতেছেন তাদের রুহের মাগফিরাত করতেছি। বলুন তো এই কথাটা সঠিক হওয়ার কথা? আপনার ওখানে সালাম দিতে হবে রফিক জব্বার বরকতের জন্য আর আব্দুল হামিদ খান ভাসানীর জন্য। তারা মেহনত করেছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আপনি সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দোয়া করেন, আল্লাহ এই ভাষার জন্য তারা জীবন দিয়েছে, তাদের গুনাহ মাফ করে তুমি জান্নাতের মেহমান করে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আপনার উচিত। আপনি ফুল দিবেন, ওখানে ফুল দিলে আপনার সগীরা গুনাহ মাফ হবে, আছে হাদিসে? কোনো জায়গায় আছে? না। আমাদের কালচার ইসলামী কালচার হতে হবে। এই ভাষা হলো আল্লাহর দান। আমি রংপুরের মানুষ, আমি রংপুরের ভাষায় কথা বলি। যারা রংপুরে আছেন বুঝবেন, কোটি থেকে আসিল রে, এটা কার দান বলেন? উনি ওনার মায়ের কাছে শিখেছে। চট্টগ্রামে যাবেন, চট্টগ্রামের ভাষায় ওই ব্যক্তি কথা বলে, ওয়া ঘটে যাই গুই আর শোনা পভাত খাইও না, নবীজি বলেন ওনারা ব্যাগুন জান্নাতি হয়ে যাবে গুই। এটা হলো চট্টগ্রামের ভাষা। বরিশালরা মোগে বাড়ি বরিশাল, মোর বাবা চৌকিদার, মোরা আইনের লোক, মোগো চেন। এটা কি বরিশাল্লা ভাষা? এটা তার মায়ের ভাষা। এই জন্য বগুড়ার মানুষে বলবে এ মা ভাত দে রে, এটা কোনো ভাষা না, এটা তার মায়ের ভাষা। হাজার শিক্ষিত হলেও সে এই ভাষায় কথা বলবে। এরপরে আপনি নোয়াখালীতে যাবেন, হানি হান্তা কাঁচা মরিচ, হানি হান্তা কাঁচা মরিচ, এটা তাদের ভাষা। এরপরে ঢাকা, পুরান ঢাকার মানুষে বলবে আবে হালা চেন ওরে, তো এটা তাগের ভাষা। এই ভাষা দিয়েছেন কে? মায়ের ভাষা, আমার ভাষা। আমি হাজার শিক্ষিত হলেও আমি আমার মায়ের ভাষায় কথা বলবো, এটা আমার অহংকার। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় আমাদের করণীয়টা কি? আল্লাহর শুকরিয়া আদায় করা। কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া আদায় করা। মালিক তুমি আমাকে ভাষা দান করেছো, এই ভাষা তুমি আমাকে দিয়েছো। আল্লাহ তুমি আমার জবানকে কেড়ে নিও না, আমি যেন আমার সুন্দর ভাষায় কথা বলতে পারি, তুমি আমার জবানকে দাও। এখন আপনাকে যে জবান দিল, যেই ভাষা দিল, এই ভাষায় কি শুধু গালিগালাজ করা লাগবে না কোরআন তেলাওয়াত করতে হবে? আপনি এই জবান দিয়ে ফাহেসা কথা বললেন, এই জিহ্বাকে হেফাজত করলেন না, আপনি এই জবান দিয়ে নানান কটু শব্দ ব্যবহার করলেন, নানান গান ব্যবহার করলেন, নানান শব্দ ব্যবহার করলেন। আমার যুবক ভাইয়েরা টিকটকের মধ্যে নানান কিছু নিয়ে ব্যস্ত থেকে মুখ দিয়ে এই ভাষাগুলো ভয়েস পাঠিয়ে দিলেন। তাহলে আপনার উচিত যে শুধুমাত্র কি এই ভয়েসের জন্যই আল্লাহ আমার জবানকে দিয়েছে, না আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য দিয়েছে? এখন আপনি এই ছোট ছোট জিনিস, সেই পুরাতন নাট্যকারদের জিনিস, নানান জিনিস নিয়ে পড়ে আছেন। এটা তো আপনার একটু বিবেকে দরকার। এই হেনা কোথায়, এই কোথায়, সেই কোথায়, এটা বলার দরকার আছে ভাই আপনার? বলেন, এটা কোনো দরকার? ফালতু একটা জিনিস। কোন সময় কি হয়েছে, কোন নাট্যকারে করেছিল, আর সেই নাট্যকার, সেই চিত্রনায়কের কথা আপনি তুলে ধরলে সব হবে। কোনো কোরআন হাদিসে আছে? কোনো কোরআন হাদিসে নাই। এই জন্য আমার উচিত যে এই জাতীয় ফালতু কথা থেকে আমাদের হেফাজত থেকে আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া পবিত্র ওহী আল কোরআনের জবান তৈরি করা। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, মালিক যে জবান দিয়েছো তুমি, এই জবান দিয়ে তোমাকে ডাকার জন্য তৌফিক দান করো, তোমার ইবাদত করার জন্য তৌফিক দান করো, এই জবান দিয়ে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য তৌফিক দান করো। আমার এই জবান হবে তাহলে পবিত্র। যেমন আমার তাবলিগের ভাইরা রয়েছে, মানুষকে জবান দিয়ে বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনার জবান পবিত্র হবে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এক পাল্লায় যদি উঠানো হয়, পৃথিবীর সমগ্র আমল যদি বস্তু সহকারে অন্য পাল্লায় উঠানো হয়, নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার জবান থেকে তো কালিমা বের হওয়ার কথা, জবান থেকে আল্লাহর নাম বের হওয়ার কথা, কিন্তু এটা বের হয় না। ব্যতিক্রমে গান বের হয়, নাচ বের হয়, ব্যতিক্রমে নানান ফাহেসা গালি বের হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। একটা হাদিস থেকে অংশ পড়েছিলাম, প্রথম সিঁড়িতে পা রাখার পর নবীজি বলেছেন আমিন। মনে আছে আপনাদের? সবাই একটু বলেন কি বলেছিলেন? আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর কি বলেছিলেন? তৃতীয় সিঁড়িতে আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন, তৃতীয় সিঁড়িতে আমিন, আমাদের জানতে বড় ইচ্ছা হয় কেন বলেছেন? আল্লাহর হাবিব বলেন প্রথম সিঁড়িতে পা রাখার পর
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মা এবং বাবাকে পেয়েছে, যে ব্যক্তি মা এবং বাবাকে বার্ধক্যে পেয়েছে অথবা বার্ধক্য ছাড়া পেয়েছে, সে যদি মা বাবার খেদমত করে দুনিয়ার জমিন থেকে জান্নাত ক্রয় না করতে পারে, আল্লাহর গজব যেন তার উপরে নাজিল হয়। আপনি বলুন আমিন। আপনি আমিন বললে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই জন্য আপনার জবান থেকে আল্লাহ বলেছেন আমিন বলার জন্য, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বলছেন? এটার একটা কারণ আছে। আসলে এখানে নাউজুবিল্লাহ বলার দরকার না, সুবহানাল্লাহ বলার একটা কারণ রয়েছে, যে আল্লাহর নবী জবান দিয়ে বলার কারণে আল্লাহ কবুল করবেন। আল্লাহর নবীর কত মর্যাদা, এই জন্য এখানে বলেছে আমিন। মা বাবার খেদমত করে আপনি জান্নাতি হতে পারলেন না। আপনার মা বাবা জান্নাত এবং জাহান্নাম, বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, সব হাদিস, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা এবং তোমার বাবাই তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। সবচেয়ে বড় কাবা শরীফ আপনার ঘরের ভিতরে রয়েছে। তাহলে মা, এই মার দিকে যদি মুহাব্বত নজরে তাকান, তাহলে কাবা শরীফে তাকানোর যে ওমরা হজের সওয়াব, কবুল হজের সওয়াব, সেই সওয়াব তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবা জিজ্ঞাসা করলেন, যদি 100 বার তাকাই? কয় আল্লাহর দরবারে অফুরন্ত নিয়ামত রয়েছে, 100 বার তাকাইলেও আল্লাহ তোমাকে 100 কবুল হজের সওয়াব দান করবে, বলেন সুবহানাল্লাহ। বিকুল্লি নজরাতিন হজ্জাতান মাবরুরাতান, বাইহাকি শরীফের হাদিস। 2 নম্বর সিঁড়িতে পা রাখলেন, রাখার পর বললেন আমি আমিন বলার মূল কারণ হলো যে সাহাবায়ে কেরাম সহ আমার নাম কিয়ামত পর্যন্ত উম্মতরা যখন শুনবে, শোনার পর যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তার উপরে যেন আল্লাহর গজব আসে। আমি আরো শক্ত করে হিট দেওয়ার জন্য বলেছি আমিন। 3 নাম্বার সিঁড়িতে পা রাখলেন, রাখার পর বললেন আমিন কেন বলেছিলেন? কয় মাহে রমজান পাওয়ার পর কোনো ব্যক্তি মাহে রমজান পেয়েছে, এই মাহে রমজান পাওয়ার পরেও সে মাহে রমজানে নিজের গুনাহগুলো আমল করে, ইবাদত করে, তওবা করে এবং নানানভাবে সদকা করে নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, তার মতো কপাল পোড়া হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ তার উপর লানত আর গজব দিতে থাকেন। আপনি একটু আমিন বলুন। এই জন্য নবীজি বলেছেন আমিন। এর মানে হলো মাহে রমজান পাওয়ার পর যদি আপনি আপনার আমলকে শুদ্ধ করে আপনি গুনাহগুলো মাফ না করাইতে পারেন, আল্লাহর গজব আপনার উপরে আসবে। আপনি অন্য সময় দান করবেন, অন্য সময় ইবাদত করবেন, ওই ইবাদত আর এই ইবাদতের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, 70 গুণ বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সমাজ, আপনাদের এলাকা, আপনাদের মসজিদ, আমি সময় বেশি নিব না, আমাদের যে ইফতারি, একজন মানুষকে যদি আপনি ইফতারি করান, এই ফাজাইলটা বলে শেষ করব, বিস্তারিত আলোচনা আগামী জুমাতে হবে। যে আমি রোজাদার, একটু এদিকে মনোযোগী হন, 2 মিনিটে শেষ করে দেব। আমি রোজাদার, আমি রোজা রাখবো, আমার এই রোজাটা কবুল হবে কিনা গ্যারান্টি আছে? কথা বলেন, একটু গ্যারান্টি আছে? না। কিন্তু আমি রোজাদার, আর একজন রোজাদারকে আমি ইফতারি করাবো, একজনকে। এখন সাহাবায়ে কেরাম বললেন কি দিয়ে ইফতারি করব? বিস্তারিত আলোচনা, শেষ আলোচনা হলো যে 1 গ্লাস দুধ অথবা একটু পানি, এই পানি দিয়ে আপনাকে আমি ইফতারি করাবো। ইফতারি করানোর পর আল্লাহর দরবারে রোজার সব আল্লাহ নিজে লেখেন, এই আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে একটা কবুল রোজার সব আপনার আমল নামায় লিখে ফেলবে, বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির রোজা কবুল হোক বা না হোক, আপনার রোজা কবুল হোক বা না হোক, এক্সট্রাভাবে আল্লাহ একটা কবুল হজের সওয়াব আপনার আমল নামায় দিবেন। তাহলে আপনার এই সমাজের ভিতরে 100 জন মানুষ ইফতারি করে, 100 জন ইফতারির ভিতরে আপনি 10 টাকা দিয়ে শরীক হয়েছেন, তাহলে আপনার আমল নামায় এই 100 জনের ইফতারি এবং রোজার সওয়াব আসবে কি না? একটু জোরে বলতে হবে, আসবে কি না? আসবে। এখন দ্রব্যমূল্যর দাম বেশি, কেউ হয়তো 2 জন মিলে 1 রোজা রাজি হতে পারেন যে হুজুর আমি একটা ইফতারি 2 জন মিলে, অথবা একাই দিতে পারেন, অথবা 3 জনে দিতে পারেন। আবার বলতে পারেন হুজুর আমি 10টা ইফতারি একাই করাবো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার নিয়ত থাকতে হবে আমার মা বাবার জন্য, এই রুহের মাগফিরাতের জন্য মাহে রমজান আমার জন্য একটি বড় নিয়ামত, অফার, এই অফারকে আমি গ্রহণ করব। আর অফারগুলো কি কি রয়েছে আগামীতে ইনশাল্লাহ আলোচনা হবে। আমি শুধু এইটা বলতে চাই যে আপনারা ইফতারির জন্য মন থেকে বলবেন যে হুজুর আমি একটা ইফতারি করাবো, আমরা 2 জন মিলে একটা ইফতারি